কালাভুনার কালারটা একবার জাস্ট দেখেন কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। কিসের রেস্টুরেন্ট, যখনই ইচ্ছে হবে ঘরেই বানিয়ে নিতে পারবেন, এমনকি ঘরে যা মশলা আছে শুধু তা দিয়ে। দেখে নিই আমি কিভাবে রান্না করেছি খুব সহজেই, সময়ও কম লাগবে, খেতেও খুব ভালো লাগবে, রেস্টুরেন্ট থেকে একদমই আলাদা নয়। প্রথমে এখানে সরিষার তেলে পেঁয়াজ বেরেস্তা করে নিই। সরিষার তেলে করবেন অবশ্যই, ফুল রান্নাটাই সরিষার তেলে করতে হবে কালাভুনা। তারপর মাংস ধুয়ে দিয়ে দিলাম, এখানে আমি হাড়, চর্বি, সলিড মাংস সবকিছু একসাথে দিয়েছি। আদা রসুন বাটা দিয়েছি, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম লবণ, শুকনো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, জিরা গুঁড়ো, একটু রাঁধুনি পাঁচফোড়ন গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি গরুর মাংসের একটা মশলা আমি কয়েক জাত একসাথে করে বানিয়েছিলাম, ওইটা থেকে 1 চামচ। ব্যাস, আর কোনো কিছু অ্যাড করতে হবে না। ঝালটা একটু বুঝে শুনে দিবেন, বেশি ঝাল হলে কালাভুনার টেস্টটাই নষ্ট হয়ে যাবে, কম ঝাল হলেও খেতে কিন্তু ভালো লাগবে। আবার একটু সরিষার তেল দিয়ে হাতে মাখিয়ে নিলাম। পুরো রান্নাটাই করতে হবে একদম কোনো পানি ছাড়া সরিষার তেল। এই দুইটা জিনিস মাথায় রাখবেন, ঘরে যা মশলা আছে তা দিয়ে বানাতে পারবেন। দারুচিনি, এলাচ, তেজপাতা, কয়েকটা লবঙ্গ, কয়েকটা গোলমরিচ, এগুলো আমি গোটাই দিয়েছি। এখন শুধু একটাই কাজ, কিছুক্ষণ পরে পরে ঢাকনাটা উঠিয়ে দিবেন আর নাড়াচাড়া দিতে হবে। যেহেতু এখানে কোনো প্রকার পানি ব্যবহার করা হয় নাই, নিচে লেগে যেতে পারে। নাড়াচাড়া দিতে দিতে কিছুক্ষণ পরেই দেখবেন কালারটা অলরেডি চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন এই চুলা থেকে নামিয়ে নিবেন। এই পর্যায়ে আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, কয়েকটা শুকনো মরিচ দিয়ে সরিষার তেলে বাগার দিয়ে দিলাম। এখন আরো কিছুক্ষণ ভেজে আমি এই পর্যায়ে নামিয়ে নিব। কেউ চাইলে আর একটু কালো করতে পারেন, আমার কাছে মনে হয় আর একটু কালো করতে গেলে মাংসের যে জুসিটা এটা নষ্ট হয়ে যাবে। তবে ইতিমধ্যেই মাংস থেকে এত সুন্দর একটা ফ্লেভার আসছিল, অলরেডি চতুর্দিকে কালাভুনা ফ্লেভারে ছড়িয়ে যাচ্ছিল। মেয়েকে জিজ্ঞেস করতেই বললো সে পোলাও দিয়ে পোলাও রান্না করে নিয়েছি। এখন খাওয়ার পালা। রেস্টুরেন্টে 4-5 পিস দেয় 200 টাকা, তার থেকে ঘরে বানানোটা বেশি স্বাস্থ্যসম্মত এবং বেশি টেস্টি হয় আমি বলবো। বানানো তো খুবই সহজ, দেখতেই পেলেন ঘরে যা ছিল তা দিয়ে বানিয়ে নিই। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন।